সমঝোতার জোটের পার্থক্য কি? জোটের একজন নেতা হয়, জোটের মধ্যে শরিক দলগুলো হয় তার সহযোগী, আর বড় দলটা হয় প্রধান দল। প্রধান দলে যিনি প্রধান তিনি ওই জোটের প্রধান। তাহলে এই যে সকল দল 10 দলের জোটের প্রধানকে নাম বলেন? জোট আছে? বিশ্বের চরমনার আমির কি জামাতের আমির? জামাতের আমিরের আমির কি বিশ্বের চরমনায়? খেলাফতের আমির কি বিশ্বের চরমনায়? এলডিবির আমির কি বিশ্বের চরমনায়? বিশ্বের চরমনায় আমির কি সার্জিস? তাহলে কি কান নেতাকে কোন জোট ছিল না, এটা অ্যালায়েন্স ছিল। কি রকমের? আপনার সক্ষমতা যেমন আমার সক্ষমতা যেমন, সক্ষমতার উপর ভিত্তি করে যে যেখানে হতে পারবো আমরা সবাই পরামর্শ করে ওখানে দাঁড়াবো। কি বলেন ঠিক কিনা? শোনেন, যে বড় তাকে ত্যাগ স্বীকার করতে হয়। কি হয় না? হয় না? আপনি জোটের প্রধান হলেন, দাবি করলেন একলা একলায়, আপনি নেতৃত্ব নিলেন, সবকিছু দাদাগিরি করলেন, আপনি সব ভাগ বটোয়ারা করে দিলেন। মাছ ভাগ করার সময় যখন ভাগ করে কয় কারবো করতাম, হয় না? হয় না? এটা কি মাছ ভাগ করার সময় যখন ভাগ করে কয় কার বগল একটা, আর তুই ছোট, তুই এনে নে তো। এটা কি বড় ভাই পরিচয়? 33টা আসন রংপুর বিভাগে আমাক কয় কি জানেন? গাইবান্ধার নীলফাড়ে বাড়ি যাও, যেখানে 3 দিন ব্যাপী ইজতেমা হয়, চরমনাই মাহফিল হয়, দ্বিতীয় চরমনাই এলা বলে আমার নাই। কি ঘটনা? বড় ভাই জোটের প্রধান বলে একলাই একলাই জোটের প্রধান সাজল। অথচ সমঝোতা সম মানে কি? সমান। তুই 18 হলে মুই 20, মুই 20 হলে তুই 18। কি বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষের 2টা মার্কা আছে। কয়টা মার্কা? সবাই বলেন 10 দলের মার্কার নাম বলেন তো, কাইকে খবর পাবেন? এই খবর পাবেন পাবলিক? নাম্বার মার্কা চেনেন? 10টা দলের মার্কার নাম্বার না মার্কা বলতে পারবেন? সবাই নাম বলতে পারবেন? যদি বলতে পারেন আমি আলাই 200 টাকা দিলাম। কাই পাবো? যেই মার্কাকে মানুষ চেনে না, যেই মার্কার পরিচয় নাই, ভ্যালু নাই, সারা বাংলাদেশের মানুষ মনে করছে 10 দলীয় জোট বলতে কিছু না। এখানে নামে মাত্র, মূলত জোটের রুহু ছিল ইসলামী আন্দোলন, 1% ভোট। এইরকম মিথ্যা গুজব ছড়ায়া আমাদের পাবলিকদের এবং সাধারণ জনগণের সেন্টিমেন্ট অন্যভাবে ঘুরেছে। কি বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা মহল্লাবাসী আছেন, এলাকাবাসী, ওয়ার্ডের লোক, আপনারা কি এটা খাইবেন? সবাই বলেন। আমার থাকার পরিবেশ আছে ওখানে? হ্যাঁ, ঢাকা 13 আসনে 10 আসনে একটা বেপর্দা মহিলাকে নমিনেশন দিছি। আচ্ছা, যদি সমঝোতায় হতো, এই রকমের জোটে হতো, জোটের মধ্যে যদি ওই প্রার্থী মহিলা থাকতো, ওই মহিলাকে স্টেজে দাঁড় করাইয়া বিশ্বের চরমানে ডানে থাকিয়া ওই মহিলার হাতে একটা মার্কা তুলি দিলে ভালো দেয় না? কি হলে খুব সুন্দর হইলে বিশ্বের চরমানের সাথে সুন্দর ঘুরে কেলমান বসি আছে, খুব ভালো। একটা ইসলামের একটা স্ট্যাটাস আছে, স্বাতন্ত্র আছে, স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে। সারা দুনিয়া পাল্টে গেলেও একজন আল্লাহ বুজুর্গ কখনো ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে না। তোদের মতো টেডি ইসলাম, মডার্ন ইসলাম, ধোকাবাজ ইসলাম থেকে এই জনগণকে সতর্কতা করার জন্য আল্লাহ পাক গাইবী ভাবে মদত দিয়ে বিশ্বের চরমনাইকে ওই ধরনের রাস্তা থেকে বের করে আনছে। বলেন আগামীর জনগণ সচেতন হবে। পিওর ইসলাম, খাঁটি ইসলাম, আর ভেজাল ইসলাম না। মধু আছে পিওর, খাঁটি মধু আছে, ভেজাল মধু আছে। আছে না নাই? আছে না নাই? মানুষ খোঁজে কোথায়? একটা হিন্দুর দোকানেও যদি পিওর ইসলাম থাকে, মধু থাকে, পিওর মধুটাকে কিনতে যায় মানুষ। কি বলেন, যায় কি যায় না? মানুষ সবসময় 1 নাম্বারটাই খোঁজে। কার সংখ্যা বেশি, কার দলের ডক্টরেট, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, ব্যারিস্টার, আইনজীবী, এটা মানুষ দেখে না। আল্লাহর কাছে কবুলিয়াত হলো, মকবুলিয়াত হলো, গ্রহণযোগ্য ইস্তেকামাত, ইসলামের আদর্শ থেকে কেউ যেন বিচ্ছিন্ন না। কি বলে ঠিক কিনা? এই যে মহল্লাবাসী, আপনারা কি ওয়াদা দিতে পারেন মিথ্যা গুজবকে প্রতিহত করবেন? রাজি আছেন? আমার বেলা ভোটে নাই, এবার দেখাইবেন না ইনশাল্লাহ। এই আজিয়াবাড়ি সেন্টারে আমরা যেন এখন ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে পারি। আগামী কয়েকদিন পর আবারও প্রোগ্রাম হবে, এর থেকে 3 গুণ প্রোগ্রাম করে আমরা দেখাই দিবেন যে আদিয়াবাড়ির জনগণ সজাগ হয়েছে। হাত পাকা কেনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। জোর করেন, লড়াই থাকবে। সবাই বলে বলে
প্রতি ইসলামের প্রতি কবুল করে আল্লাহ।